তো এই যে প্রতিটা এটা হচ্ছে আপনার বাসবার। তো এখন আমি আপনাদেরকে কাউন্ট করে দেখাইতেছি যে কোম্পানি এই প্রতিটা বাসবারে কয়টা সেল ব্যবহার করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ কোম্পানি প্রতিটা বাসবারে 17টা করে সেল তারা ব্যবহার করছে। আসসালামু আলাইকুম, সোলার নলেজ ভিডিও এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বিগত একটা শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে এই যে আমার সামনে যে প্যানেলটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার সানশাইন কোম্পানির মনো 65 ওয়াটের একটা প্যানেল। তো এটা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্যানেলটা সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। এটার ভোল্টেজ এবং এম্পিয়ার কোম্পানি যেটা ক্লেম করতেছে তাদের কথা এবং কাজের সাথে কোনো মিল আছে কিনা। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে প্যানেলটা আপনাদের জন্য কতটুকু ভালো হবে বা খারাপ হবে। ঠিক আছে, তো আমি সর্বপ্রথম প্যানেলের সামনের অংশটা দেখাইতেছি। এখানে দেখেন, সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে প্যানেলের কোনায় দেখেন একটা বারকোড দেওয়া আছে। তো আর এখানে দেখেন মাঝখানে সানশাইন সোলারল্যান্ড জার্মানিসের লেখা আছে। তো আপনাদেরকে এখানে একটা সিক্রেট কথা আমি বলে রাখি, এটা কিন্তু মূলত সানশাইন ব্র্যান্ডের কোনো সোলার প্যানেল না, এটা হচ্ছে আপনার সোলারল্যান্ডেরই একটা প্যানেল। তারা এই প্যানেলটাকে আপগ্রেড করে সানশাইন নাম দিছে। আর সবার ডান সাইডে যে দেখেন মনো আপনার 65 ওয়াট প্যানেল লেখা আছে। তো এখন প্যানেলটা যদি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, জুম করে আপনারা দেখেন কতটুকু ক্লিয়ার দেখতেছেন আমি জানি না। খুবই সুন্দর একটা প্যানেল এবং আপনার প্যানেলের যে বাসবারগুলো ব্ল্যাক কালারের। তো এই যে প্রতিটা এটা হচ্ছে আপনার বাসবার। তো এখন আমি আপনাদেরকে কাউন্ট করে দেখাইতেছি যে কোম্পানি এই প্রতিটা বাসবারে কয়টা সেল ব্যবহার করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ কোম্পানি প্রতিটা বাসবারে 17টা করে সেল তারা ব্যবহার করছে। আর প্যানেলটা যদি আমি আপনাদেরকে ওভারঅল একটু দূর থেকে দেখাই, আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে প্যানেলটা। একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ফুল ব্ল্যাকের মতো। এই যে অংশটা এটা দেখেন, আমি কিন্তু প্রচন্ড আঘাত দিছি, ঘুষা দিছি 2-3টা। আপনার গ্লাসটা খুবই শক্তিশালী গ্লাস ব্যবহার করছে কোম্পানি। আর প্যানেলের যে ফ্রেম, এই যে ফ্রেমটা দেখতেছেন, ফ্রেমটা আপনার অন্যান্য প্যানেলের তুলনায় খুবই ভালো ব্যবহার করছে ফ্রেমটা। তো এখন প্যানেলের পিছনে চলে যাব, আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে দেখেন কোম্পানি কিন্তু এখানে MC4 একটা কানেক্টর দিয়ে দিছে। এখানে দেখেন স্পষ্ট করে আপনাদেরকে একটা জিনিস বোঝাই, এখানে কিন্তু যদি লক্ষ্য করেন এখানে QC5 লেখা আছে। তো এই QC5 লেখাটার অর্থ হচ্ছে, অর্থাৎ কোম্পানি এই প্যানেলটা সম্পূর্ণ টেস্ট করার পর কিন্তু কোম্পানি এটা বিক্রয়ের উদ্দেশ্যে আপনার মার্কেটে আপনার সেল করছে তারা। আর এখানে প্যানেলের কিছু যে বৈশিষ্ট্য এখানে লেখা আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন, ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্স, এটা হচ্ছে 65 ওয়াটের ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ 18 ভোল্ট, অর্থাৎ এটা থেকে সর্বোচ্চ 18 ভোল্ট পাবো। ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট, অর্থাৎ এটা থেকে সর্বোচ্চ 3.61 এম্পিয়ার আমরা পাবো। ওপেন সার্কিট ভোল্টেজ পাবো 21.06 ভোল্ট এবং শর্ট সার্কিট কারেন্ট পাবো আমরা 4.22 এম্পিয়ার। ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন এটা হচ্ছে ক্লাস এ, অর্থাৎ কোম্পানি ক্লেম করতেছে এটা A গ্রেডের আপনার একটা সোলার প্যানেল। আর পাওয়ার টলারেন্স, এই কথাটা অনেকেই বুঝে না, তো আমি আপনাদেরকে আজকে বুঝাইতেছি। তো এই কথাটার অর্থ হচ্ছে এই প্যানেলটা থেকে আমি 5 ওয়াট বেশি পেতে পারি, আবার 5 ওয়াট কমও পেতে পারি। আর সর্বশেষ নিচে লেখা আছে আপনার 800 400 × 25 mm। তো এটা হচ্ছে ডাইমেনশন প্যানেলের দৈর্ঘ্য এবং প্রস্থ। আর এখানে সর্বশেষ যে লেখাটি আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখেন ISO লেখা আছে। তো ISO যে সমস্ত প্যানেলের পিছনে লেখা থাকবে আপনারা ধরে নেবেন অবশ্যই প্যানেলটা ভালো মানের। এখন এই প্যানেলটার আপনার ভোল্টেজ এবং এম্পিয়ার আমি আপনাদেরকে এখন মাইপা দেখাইতেছি। ঠিক আছে, ভোল্টেজ মাইপা দেখাইতেছি। ঠিক আছে, তো এই যে দেখেন নিচে মাল্টিমিটার আছে, এখন ভোল্টেজটা মাপবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে পজিটিভ প্রপ আর এটা হচ্ছে নেগেটিভ প্রপ। তো এই যে হচ্ছে এটাতে আমি নেগেটিভ দিলাম আর এটাতে আমি পজিটিভ দিলাম। তো এখানে দেখেন 21.3 ভোল্ট দেখাইতেছে। তো এখন কারেন্টটা মাপ দিব। কারেন্ট মাপার জন্য আমি ভোল্টমিটারটা DC 20 এম্পিয়ার রাখলাম। তো এখন এই প্যানেলটার এম্পিয়ার মাইপে আমি দেখাইতেছি। এই হচ্ছে আপনার এই MC4 কানেক্টরের নেগেটিভ, আর এই যে পজিটিভ ধরলাম, দেখেন কত দেখায়। তো দেখেন এবার কিন্তু দেখাইতেছে 3.30। তো ওরকম রোদ না, আপনার 11টা 11:30 কাছাকাছি বাজে ভিডিওটা করতেছি। আর প্যানেলটা শোয়ানো অবস্থায় আছে। তো সঠিক ডিরেকশন পাইলে এর চেয়ে আরও এম্পিয়ার বাড়বে। তো আলহামদুলিল্লাহ কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী মোটামুটি প্যানেলটা ঠিক আছে। তো এই ছিল ভাই আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন।
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।